লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে মেনে নেওয়া, বলে নেওয়া, এটা হচ্ছে ঈমান। কি এটা? এটা কি? বলো ঈমান। এটা কি? ঈমান। ঈমান অর্থ কি? আমরা একেবারে আকীদা শেখা শুরু করি, আকীদা থেকে একদম গোড়া থেকে। একটা বাচ্চা শিখলে অ আ ক খ শেখে প্রথমে, তারপরে এইভাবে করে করে একটা অ্যালফাবেট যোগ করে একটা বাক্য করে, তারপর করতে করতে চলে যায়। সেহেতু আমাদের মূল যে বিষয় সেটা হবে কি? ঈমান। আর যে কথা ঈমান নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। এই হাদিসটা মিসকাতুল মাসাবিহ একদম প্রথমে এসেছে, ঈমান অধ্যায়ের একদম প্রথমে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে সাহাবীদেরকে সকলে নিয়ে। আপনারা যখন বসে আছেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বসে আছে। এমন সময় লক্ষ্য করা গেল একজন মানুষ, চুলগুলো তার কুচকুচে কালো, চুলগুলো তার কুচকুচে কালো, ঘন কালো, পরিহিত অবস্থায় সাদা জুব্বা, কি সাদা লম্বা জামা পরিহিত অবস্থায় মাঝ দিয়ে হেঁটে এলেন। তার গায়ে সফরের কোনো চিহ্ন ছিল না, অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি। অবশেষে এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলো। তার হাঁটুদ্বয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে এবং তার দুই হাত তার দুই উরুর ওপর রাখলো। উরু বলতে এটা বোঝায় তো, এটা উরু তো, আমরা যেটাকে প্রচলিত কথায় কোল বলে থাকে, এই উরু রাখলেন। তিনি বললেন, অতঃপর লোকটি বলতে লাগলো, ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মুহাম্মদ শূন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এটা একবার প্রথমত পড়া ওয়াজিব পর্যায়ে আমল করতে হবে। যেখানে যে মাহফিলে একবার মুহাম্মদ নাম উল্লেখ করা হবে বা রাসূল নাম উল্লেখ করা হবে, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলা আপনার জন্যে, আমার জন্যে ওয়াজিব, তারপর সুন্নাত, তারপর আপনি করতে পারেন। তিনি বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। আমাকে কি সম্পর্কে বলেন? বলো, কথা বলো, আমাকে ইসলাম সম্পর্কে। আখবিরনি, আমাকে বলে। তিনি বললেন, ক্বালা আল ইসলাম, তিনি বললেন আর ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাশহাদা, তুমি সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তুমি সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ পড়বে, তুমি নামাজ কায়েম করবে, তুমি সালাত কায়েম করবে। নামাজ পড়া সাধারণ কোনো বিষয় নয়। আপনি জোহর পড়ছেন, আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন, ঈশা পড়ছেন, আবার ফজর পড়ছেন না, আবার পরের দিন আসর পড়ছেন, এটাকে নামাজ পড়া বলে, এটাকে নামাজ কায়েম বলে না। একটা কিছু কায়েম করতে গেলে খুব কষ্ট করতে হয়, কষ্ট করে আঁকড়ে ধরে করতে হয়, পরিশ্রম করতে, খাটতে হয়, নিজের সব কিছুকে বাতিল করে দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে হয়। সেই তো এখানে বলা হচ্ছে যে তুকিমাস সালাহ, এক নম্বর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দু নম্বর ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী বান্দা। ওয়া তুকিমাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে। ওয়া তু'তিয়াজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, তোমরা রমজানের কি করবে? রোজা রাখবে। এবং ওয়া তাহুজ্জাল বাইত, এবং কি করবে? হজ আদায় করবে। এটা কি গেল? ইসলাম। এটা কি গেল? এটা ইসলাম। তাহলে ইসলাম মানে কি অন্য কিছু না? ইসলাম মানে হচ্ছে এটাই। ইসলামের মূল ভিত্তি পাঁচটা, মূল ভিত্তি পাঁচটা। সাক্ষ্য প্রদান করা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হচ্ছেন, আখির নবী হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তুকিমাস সালাহ, তোমরা নামাজ পড়বে। ওয়া তু'তিয়াজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে। তোমরা সওম আদায় করবে এবং তোমরা হজ করবে। এটা পাঁচটা। এরপরে তিনি কি বলেন দেখেন, তিনি বললেন আপনি সত্য বলেছেন। কে বললেন? সেই আগন্তুক ব্যক্তি বললেন আপনি সত্য বলেছেন। তারপর তিনি বললেন
ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলো। সেই ব্যক্তি আগন্তুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তু'মিনা বিল্লাহ, তুমি ঈমান আনবে। কার উপর ঈমান আনবে? আল্লাহ, আল্লাহর নবীর প্রতি, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে। ক্বালা আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকা, তুমি ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি। ওয়া রাসূলিহি, সমস্ত নবী ও রাসূলের প্রতি। ওয়া ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবস যেখানে হিসাব নিকেশ করা হবে। এবং বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের যে ভালো মন্দ আছে যা আল্লাহর হাতে, সেই তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। শুনে অবাক হবেন, সে ব্যক্তি আবারও বললেন যে হ্যাঁ, আপনি সত্য বলেছেন। কোন ব্যক্তি? সেই সাদা জুব্বা পরা হয়তো ব্যক্তি, তিনি বললেন আপনি সত্য বলেছেন। তিনি আবার বললেন ক্বালা সাদাকতা, আবার তিনি বললেন ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এটাই, তুমি এমনভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি এটা না মনে করতে পারো তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমায় দেখছে। এটা হচ্ছে ইহসান। বর্ণনাকারী বলছেন, বর্ণনা করছেন ওমর ইবনুল খাত্তাব। কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহু যে একদা বসেছিলাম, একজন এলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বসে এই কথাগুলো জিজ্ঞেস করলেন, 1 ইসলাম কি, 2 ঈমান কি, 3 নম্বর ইহসান কি, আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলে। কিয়ামতের আলামত সম্পর্কে সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন। এরপরে মনোযোগ দিয়ে শুনে, এরপরে বর্ণনাকারী বলছেন তিনি আস্তে করে উঠে চলে গেলেন। তিনি আস্তে করে উঠে কি করলেন? চলে গেলেন। তিনি চলে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, তুমি কি তাকে চিনতে পেরেছো? কি বলছেন? তুমি কি তাকে চিনতে পেরেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা আমাদের ভাষ্য হওয়া উচিত, যে আমরা কিছু জানি আর না জানি সবেতেই হ্যাঁ 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 পারি, এ করি সে করি ও করি, সবই না জানলেও জানি আর জানলেও জানি। কিন্তু সাহাবীদের যে আদর্শ ছিল, যখন আল্লাহর হাবিব বললেন তুমি কি জানো সেই ব্যক্তি কে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহতার জানে, বেহতার জানে। এটা ছিল সাহাবীদের আদর্শ। সাহাবীদের আদর্শ ছিল যে কিছু না জানলে এইভাবে বলতেন যে আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি অন্য কেউ নন, স্বয়ং জিবরিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কি বললাম বোঝা গেল? এই যে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে সেটা জিজ্ঞাসা করলেন, কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, 5টা প্রশ্ন অন্য কেউ করেন নাই। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে, যে মানুষকে সৃষ্টির সেরা বানানো হয়েছে, সেই মানুষের রূপ ধারণ করে দুনিয়ার জমিনে এসে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই কথাগুলো বললেন। আল্লাহর হাবিব বলছেন, জানো ওমর কেন তিনি এসেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি জানি না। যেটা বললেন ওটাই বলেছিলেন যে আপনি এবং আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে, আমাদেরকে, সকলকে দ্বীন ইসলাম সম্পর্কে শিক্ষা দান করতে এসে। বললেন সুবহানাল্লাহ।